হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আপনারা দেখছেন আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরো একটি নতুন ব্লগ। ঈদের ছুটি শেষ করে আমরা ঢাকায় এসেছি গত বৃহস্পতিবার। তো ঢাকায় আসার পরে আমরা শুক্রবার একটু বের হয়েছিলাম সংসারের টুকিটাকি কেনাকাটার জন্য। আমার পাশে ছিল ডিএসএস সুপার শপ। আমরা ডিএসএস এ এসেছিলাম, এসে সংসারের টুকিটাকি কেনাকাটা করেছি। ডিএসএস এ মোটামুটি সবগুলো প্রোডাক্টের উপরে বেশ ভালো একটা ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান অফারও ছিল। তো আমিও অফারগুলো নিয়েছিলাম, তবে দেখি এক্সপায়ার ডেটটা যে কতদিন এক্সপায়ার ডেট আছে। আসলে বাই ওয়ান গেট ফ্রি যে জিনিসগুলো থাকে এগুলো এক্সপায়ার ডেট কিন্তু বেশি দিন থাকে না। তবে সেটা যদি ডেট বেশি থাকে তাহলে দেখে দেখে সেই জিনিসগুলো নেওয়াই আমার মনে হয় ভালো। এই যে অনেকদিন পর আমি একটা মেহেদি নিয়ে নিলাম, ঈদ চলে গেছে তো কি হয়েছে, মেহেদি তো সবসময় দেওয়া যায়। আমি এখানে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছিলাম ডিসপ্লেতে। তো ব্যাগগুলো আমার যেটা মনে হয়েছে কোয়ালিটি বা সুন্দরের তুলনায় দামটা অনেক বেশি, তাই আর নিলাম না ব্যাগটা। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারো ভালো লাগলে চলে যেতে পারেন ডিএসএস এ, এটা হচ্ছে শেওড়াপাড়াতে। এবার এগুলো দেখে শেষ করে আমি চলে গিয়েছিলাম বেবি কাউন্টারের দিকে, কারণ আমার বাচ্চার জন্য ফিডার খুব ইম্পর্টেন্ট ছিল নেয়ার। আমি ৩ মাস পর পর যেহেতু আমার ছোট বেবির জন্য ফিডারটা চেঞ্জ করে থাকি, তাই আমি আগে ফিডারটাই নিয়ে নিব। এই সাইডে সিরামিক্স ছিল, কোকারিজ ছিল। আবার সিরামিক্স আর কোকারিজের উপর 25% ডিসকাউন্টও ছিল। তবে আমি যেটা খেয়াল করে দেখেছি, কোকারিজের উপর যে 25% ডিসকাউন্ট ছিল তার থেকেও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যে দামগুলো বাড়িয়ে তারপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই যে এদিকে আমার কুট্টু পুট্টুটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে এখানে থাকবে না, তার ভালো লাগছে না, তার শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ গ্রামে অনেক গরম ছিল, সেখান থেকে এসে ঢাকায় আরেকটি নতুন পরিবেশ, ওর একটু এডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল। সানি যেহেতু আমাকে খুব ডিস্টার্ব করছিল, ওর বাবার কোলে ছিল, কান্নাকাটি করতেছিল, তো আমার কনসেন্ট্রেট তো ওর দিকেই। আমি তাই অন্য জিনিসগুলোর দিকে খুব একটা কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না, একটু তাড়াতাড়ি করেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কেনাকাটা করে আমি বের হয়ে গিয়েছি নিচে। মানে এই বেবি কাউন্টারটা ছিল আর সিরামিক্স কোকারিজ গুলো ছিল দোতলায়, আর বাদ বাকি যে আইটেম গুলো ছিল এগুলো হচ্ছে নিচতলায়। তো তাই আমি এই ফিডার বা অন্যান্য সব জিনিসপত্রগুলো নিয়েই 2 তলায় চলে গিয়েছিলাম আর সব জিনিসপত্র কেনাকাটা করতে। বেবি কাউন্টারে এখানে প্রায় সব জিনিসগুলো মোটামুটি ব্র্যান্ডের ছিল, ফার্লিনের ছিল, কমফোর্টের ছিল, অ্যাঞ্জেলের ছিল। আমি বাবুর জন্য যেটা করেছি একটু সস্তায় নিয়েছি, একটা অ্যাঞ্জেল নিয়েছে আর 2টা কমফোর্টের ফিডার নিয়েছে। আমার কাছে ফার্লিনটা একটু বেশি কস্টলি মনে হয়েছে। এখানে আরো যে জিনিসটা আমার একটু বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের খাবার ক্যারি করার বক্সগুলো। কোকারেজের মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এখানে ওভেনের খাবার গরম করার যে একটা বাস্কেট ছিল সেটা অনেক সুন্দর ছিল, তবে সাইজটা অনেক বড় থাকায় সেটা আমি নিতে পারিনি। ডিএসএস এ আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে লাইভ মোমো সেল করা হয়। মোমো তো আমার অনেক পছন্দ, এখানে প্যারাগন থেকে এই কাজটা করা হচ্ছে। প্যারাগনের এই মোমোটার টেস্টও অনেক বেশি, আবার দামও কম। এইখানে আপনার 24 টাকা করে পিস করে প্রত্যেকটা মোমো। যদি আপনি ফুড পান্ডা থেকে অর্ডার করেন সাথে সাথে এখানে আপনি 25 টাকা কম পাবেন, মানে 8 পিস মোমো আপনি পেয়ে যাচ্ছেন 160 টাকাতে। তো আমরাও নিয়ে নিলাম, এখানে 16 পিসের মোমো নিয়েছিলাম। মোমো আমাদের সবারই পছন্দ, আমার, বাবুর, ওর বাবার সবারই পছন্দ। এই তো নিয়ে চলে এসেছি বাসায়। মোমোটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই আগে মোমোটা আনপ্যাক করে আমরা খেয়ে নিয়েছিলাম। মোমো আর মোমোর ভিতরে যে সসটা ছিল সেটাও অনেক মজার ছিল। আমার মোমোর সসটা সব থেকে বেশি ভালো লাগে। আমার ক্রিস্পি মোমোর চেয়ে স্টিম মোমোটাই সব থেকে বেশি পছন্দের। আমি যে জায়গাতে যাই ট্রাই করি মোমোটাকে টেস্ট করার জন্য, কারণ ওই যে আগেই বলেছি মোমো আমার খুব পছন্দের একটা আইটেম। স্ন্যাক্স হিসেবে তো মোমো খুবই ভালো লাগে। প্যারাগনের এই মোমোটা উপরেরটাও যেরকম সফট ছিল, ভিতরটাও অনেক বেশি জুসি ছিল। টেস্ট অনেক, এক কথায় বলবো মোমোর টেস্ট হিসেবে আমি আউট অফ 10-এ 9 দিব। শেওড়াপাড়ার আশেপাশে যারা থাকেন আমার মনে হয় এই মোমোটা ট্রাই করলে আপনারা ঠকবেন না। এবার পালা রিসিটের সাথে বাজারগুলো মিলানোর। আমি এই কাজটা সব সময় করি, বাজার কিংবা শপিং যেখানে যাই না কেন আগে বাসায় এসে সেগুলোকে মিলিয়ে দেখি যে আমি যা যা কিনেছি তা তা ঠিকভাবে আমি নিয়ে এসেছি কিনা।
এই যে এখানে আমি 3টা ফিডার নিয়েছি, সাথে 3টা চোচো নিয়েছি অ্যাঞ্জেলসের। এই চোচোগুলা থাইল্যান্ডের। একটা টিস্যু নিয়েছি। আমার ভালো লেগেছে এখানে ট্রপিকা চানাচুরটা। এটা অনেক মজার চানাচুরটা। এর আগে আমি নিয়েছিলাম। সাথে 2টা ঝুড়ি ভাজাও নিয়েছি। দই ফুচকা কিংবা অন্যান্য চানাচুর মাখা বা অন্য যেকোনো ক্রিসপি আইটেমে এই চানাচুরটা আপনি খেতে পারেন। আমার তো খুবই পছন্দের এই ঝুড়ি ভাজা। বোম্বে রুচি চানাচুরটা আমার কাছে একটু খেতে ভালো লাগে না, একটু টক টক লাগে, তবে ঝুড়ি ভাজাটা অনেকটা টেস্টি। এই যে এখানে 3টা স্যাভলন সাবান নিয়েছিলাম, সাথে একটা বক্সও পেয়ে গেছি, কারণ আমি হিসাব করে দেখলাম প্রত্যেকটা সাবান 60 টাকা করে। বাজারেও তাই, 60 টাকা করে 3টা সাবানের দাম 180 টাকা, তাহলে আমি বক্সটা ফ্রি পেয়ে যাচ্ছি। একটা মেহেদির সাথে একটা মেহেদি ফ্রি, সাথে একটা স্টার মশলা নিয়েছিলাম। বাবুর জন্য নিয়েছিলাম একটা সাদা চকলেট, মানে এটা একটা জেলি টাইপের। সাহালের মাদ্রাসা খুলে যেহেতু আমাকে একটু রেগুলার টিফিন দিতে হয়, তাই আমি ওর জন্য 2টা স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। কাজী ফার্মের চিকেন নাগেটস নিয়েছি, আর একটা নিয়েছিলাম চিকেন ললিপপ। তো এই নাগেটসটা ছিল হচ্ছে কি বলবো, আনস্পাইসি, কোনো ও যেহেতু ঝাল খেতে পারে না, তাই নন স্পাইসিতে আমি নিয়েছি। এই যে চিকেন ললিপপটা, এটা হচ্ছে আপনার 12 থেকে 13 পিস 255 টাকা। আমার কাছে এটাও একটু সস্তায় লেগেছে, ভালো লেগেছে এটা। এটাও দিতে পারবো। এখানে আমি দই ফুচকা বানানোর জন্য নিয়েছিলাম একটা ফুচকার প্যাকেট, ভাজাটা নিয়েছি। রুচি সুইট চিলি সস, এটা তো খুবই মজার একটা সস, আপনারা এটাকে ট্রাই করতে পারেন। দেখেন এই যে মরিচের বিচিগুলো একদম দেখা যায়, যেরকম টক ঝাল মিষ্টিতে মজার একটা সস। এখানে আমার ছোট বেবির জন্য নিয়েছি একটা সিরিয়াল, 4 ফলের। আমি কখনো ট্রাই করিনি, এবার ট্রাই করব। ইনস্ট্যান্ট ওর খাবার বানানোর জন্য এটা আমাকে একটু হেল্প করবে। বাবুর জন্য একটা চিপস নিয়েছি। টুকিটাকি অনেকগুলো জিনিস এখান থেকে নিয়েছিলাম। এই টুকিটাকি জিনিসগুলো, এগুলো আমার নিত্য প্রয়োজনীয়, আমার সংসারে সবসময় লাগে। ডিএসএস এর বাজার শেষ করে আমি গিয়েছিলাম ডিএসএস এর পাশেই একটা বেস্ট বাই ছিল সেখানে। কারণ ডিএসএস এ আমি যেটা পাইনি সেটা হচ্ছে ফিডার ওয়াশ করার একটা ব্রাশ। ফিডার ওয়াশ করার ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট, যারা কিনা বাচ্চাদের ফিডার খাওয়ান তারা বুঝতে পারবেন। আমার জন্য যেটা নিয়েছিলাম ডিএসএস থেকে, তো 24K গোল্ড জেল, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজে লাইক এবং ফলো দিবেন। ডিএসএস এ আমি যে একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে স্পুন স্ট্যান্ড। এটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এক দেখাতেই নিয়ে নিয়েছি। অনেকগুলো পেজে এই স্ট্যান্ডটা আমি দেখেছিলাম 2700-2800 প্রাইজের। সেই প্রাইজের তুলনায় এটাকে আমার একটু সস্তা মনে হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছি। অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।